আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, ভালোবাসার মানুষ হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মোহতারামের কাছে। আজকে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু জিলহজ মাস চলমান, সেই হিসাবে সামনে কিন্তু কুরবানির ঈদ, তো আসলে কুরবানির ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম খুব সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। আজকে জিলহজ মাসের 2 তারিখ, আর অর্থাৎ 9 তারিখ গিয়ে 10 তারিখ যেদিন হবে সেদিন কোরবানির ঈদ। আসলে আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা সকলেই সওয়াবের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরবানি করে থাকি। এখন কেন করব, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রতি উত্তরে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বললেন যে এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপুর্দ করে দিয়েছিলেন, অর্থাৎ তোমরাও সেভাবে আল্লাহর হুকুমের সামনে নিজেকে নত করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, হ্যাঁ আল্লাহর হাবিব, আমরা বুঝলাম যেটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তারপর তারা আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, তবে এটার মধ্যে আমাদের কি ফায়দা? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা যে কোনো পশু জবাই করবা, ওই জবাইয়ের মধ্যে যে পশু থাকবে তার মধ্যে যত পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে একটা করে নেক দান করবেন। এরপর অনেক সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা গরু কুরবানি দিতে পারবে না, উট কুরবানি দিতে পারবে না, মহিষ কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, তারা কি করবে? তারপর বলেন, ফাসসুফুফ ইয়া রাসূলুল্লাহ, যে বেড়া, দুম্বা, বকরি, ছাগল, এই সমস্ত পশমের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা বিকুল্লি মিনাস সুফুফি হাসানা, যে প্রত্যেকটা প্রাণীর যে সমস্ত প্রাণী রয়েছে যেটি কুরবানি করা জায়েজ, ওই সমস্ত কুরবানি পশুর যত পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কুরবানি দাতার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপর অনেক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, যে তোমরা শুধু এটাই মনে করো না যে কাল কিয়ামতের ময়দানে এই প্রাণীগুলো তাদের কুর, তাদের পশম, তাদের হাড্ডি নিয়ে উপস্থিত হবে। তাহলে আমরা যে কুরবানি দিলে কি ফজিলত, এটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। সুতরাং আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা প্রত্যেকেই উদারত আহ্বান করব, সর্বপ্রথম আল্লাহর হুকুমকে মানার জন্য, আল্লাহর হুকুমকে, নির্দেশকে নিজের মধ্যে বাস্তবায়ন করার জন্য, আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার পূর্বে পর্যন্ত আমরা আল্লাহর জন্য কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরবানি যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখলেন, অবশ্যই আমাদের চ্যানেল মাহমুদুল ব্লগস সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর বিশেষ করে যে মূল্যবান আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা যাতে সুন্দরভাবে সুস্থ সবল পশু আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।